নবীজি তবে ছোট্ট করে একটা কোশ্চেন করব গো নবী বলুন। আল্লাহর নবী বলেছিলেন বলো। হযরত আনাস বিন মালিক বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি কাল কিয়ামতের ময়দানে আদম টু ঈসা পয়গম্বর সমস্ত নবী একত্রিত হবে। ইয়া রাসূলুল্লাহ সমস্ত নবীর উম্মতগুলো একত্রিত হবে। নবীজি আপনার লক্ষ লক্ষ কোটি কোটি উম্মত একত্রিত হবে কাল কিয়ামতের ময়দানে। ইয়া রাসূলুল্লাহ এই মানবের ভিড়ে আমি আনাস বিন মালিক নবী গো আপনাকে কোথায় খুঁজে খুঁজে পাবো? ইয়া রাসূলুল্লাহ এক লম্বা এক সেকেন্ড না দেখলে আমি আনাসের মনটা ভালো বলে না। আল্লাহর নবী বলেছিলেন আনাস শোনো, আমি নবীজিকে তিনটা জায়গায় তালাশ করবে। হযরত আনাস বিন মালিক এতিমের মতো কোশ্চেন করেছিলেন। হযরত আনাস বিন মালিক মিসকিনের মতো কোশ্চেন করেছিলেন। নবীজি তিনটা জায়গার উল্লেখ করে দেন। আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মায়ার নবী বলেছিলেন আনাস তিনটা জায়গার নাম হলো নাম্বার 1 তুমি মিজানে খুঁজবে। হযরত আনাস বিন মালিক বললেন নবী গো মিজানে কি আপনি করবেন কাজটা কি? আল্লাহর নবী চক্ষু মুবারাকায় পানি চলে এসেছিল। দরদি নবী আমার বলেছিলেন আনাস রে আমি নবী দুনিয়ার এত সুখ শান্তি লাভ করেছিলাম পৃথিবীর জমিনে আমি নবী উম্মতের জন্য গ্রহণ করিনি। আমি নবী যদি চাইতাম উহুদ পাহাড়টা শূন্য হয়ে যেত, আমি নবী যদি চাইতাম সাফা মারওয়া শূন্য হয়ে যেত, কিন্তু না 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 আমার গুনাহগার উম্মতের জন্য আমি নবীজি দুনিয়ার সুখ চাই নাই। আল্লাহর নবী বলছে আনাস গো পৃথিবীর জমিনে আমি নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতের মায়ায় কান্না করেছি, উম্মতের মায়ায় কান্না করেছি। আমি যখন আল্লাহ পাকের দিদারে গিয়েছিলাম আমি নবীজি ওই সময়তে উম্মতি উম্মতি করে কান্না করেছিলাম। আমি উম্মতকে বলতে পারি নাই, কেননা পৃথিবীর জমিনে আদম টু ঈসা নবী যত নবী চলে গেছে, যত উম্মত চলে গেছে, কোন নবী উম্মতের জন্য এমন করতে পারেনি, কোন নবী উম্মতকে এত মায়া করতে পারেনি। আমি নবী যত উম্মতকে মায়া করি, আমি নবী যত উম্মতকে ভালোবাসি। আল্লাহর নবী বললেন আনাস আমি মিজানের পাল্লায় দাঁড়িয়ে থাকবো। হযরত আনাস বিন মালিক বলেছিলেন নবী গো মিজানের পাল্লায় কাজটা করিনি এটা কি হবে? নবীজি আপনার কাজটা কি হবে? আমার নবী বলেছিলেন আনাস রে আমার উম্মতের যখন নেকিগুলো পাল্লাতে ওঠানো হবে, আমার উম্মতের গুনাহগুলো যখন পাল্লাতে ওঠানো হবে, আমার উম্মতের নেকি কমে যাবে, ফারিস্তারা টানতে টানতে জাহান্নামে নিয়ে যাবে। আমি নবী মুস্তাফা আমি নিজের পক্ষ থেকে নেকি দিয়ে জান্নাতি বানাবো। এ মুসলমান বাবাজি, আল্লাহর নবী দুজাহানের বাদশারে হাদিস কেন নকল করা হলো? তিরমিজি শরীফ ৪র্থ খণ্ড। ও বাবাজি মুসলমান ৬২১ পেজের ভিতরে হাদিস কানা। আল্লাহর নবী বললেন আমি নবীজি আমার পক্ষ থেকে নেকি দিয়ে আমি নবী পূর্ণতা দিয়ে জান্নাতি বানাবো। আল্লাহর নবীর সাহাবী বললেন নবী গো ২ নাম্বার স্থান যার নাম হলো ইয়া রাসূলুল্লাহ ওই জায়গাটার নাম কি একবার বলবেন? আল্লাহর নবী দুঃখ ভরা আওয়াজ নিয়ে বলেছিলেন আনাস ২ নাম্বার জায়গা হলো ফুলসিরাত। হযরত আনাস বলেছিলেন নবীজি ফুলসিরাতের পারে নবী আপনি কি করবেন একবার বলুন। আল্লাহর নবী বলেছিলেন আনাস ওই রাস্তাটা পৃথিবীর জমিনের মতো ব্রিজের মতো হবে না, ওই রাস্তাটা চুলের চাইতে চিকন, খড়ের চাইতে বেশি ধারালো হবে। ওগো আনাস ওই জান্নাত ফুলসিরাতের ওই পারে থাকবে জান্নাত, এই পারে থাকবে গুনাহগার উম্মত। আমার উম্মত যদি সহি সালামতে যেতে পারে তবেই তারা জান্নাতি জান্নাতি, যদি না যেতে পারে ওই কেটে তারা জাহান্নামে পড়ে যাবে। আমি নবীজি ফুলসিরাতের পারে দাঁড়িয়ে শুধু কান্না করব রব্বি সাল্লিম উম্মতি, রব্বি সাল্লিম উম্মতি। আল্লাহ আমার উম্মতের কি হবে, আল্লাহ আমার উম্মতের কি হবে? আমি নবীজি উম্মতের মায়ায় ফুলসিরাতের পারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করব, কেননা যখন আমার উম্মত পার হতে পারবে না আমি নবীজি দরদি মায়ার নবী তাদেরকে সহযোগিতা করব। হযরত আনাস বিন মালিক বললেন নবীজি ৩ নাম্বার স্থান কোনটা? আল্লাহর নবী বললেন ৩ নাম্বার স্থান হলো জমজম। আল্লাহর নবী বললেন ৩ নাম্বার জায়গা হলো হাউজে কাউসার। হযরত আনাস বললেন নবী গো
এই কাউসারের পারে আপনি কি করবেন? ওরে বাবা, সারা রাত্রি জেগে জেগে নবীর মায় আলোচনা শুনছেন কিনা? আমার নবী, মায়ার নবী, দুজাহানের বাদশা বলেন, ওরে আমার উম্মত, আমি নবী যেটা দেখতে পাই তোমরা দেখতে পাও না, আমি নবী যেটা শুনতে পাই তোমরা পাও না। আল্লাহ নবী বললেন, ইন্নী আরা মা লা তারাউন, ইন্নী আসমা মা লা তাসমাউন। আমি নবী যেটা শুনতে পাই তোমরা শুনতে পাও না, আমি নবী যেটা দেখতে পাই তোমরা সেটা দেখতে পাও না। ওরে বাবাজি, বাড়ি পাড়ার ঈদগাহ ময়দান কিংবা কবরস্থানে বসা আমার নবী মদিনা থেকে আপনাকে আমাকে দেখতেছে। ওরে বাবা মুসলমান, আল্লাহর নবী বলছেন, আনাস, আমার উম্মত আমাকে দেখবে না। ও আনাস, আমার উম্মতরা হৃদয় থেকে তারা বড় প্রেম করবে, আর আমি নবীর প্রেম করতে গিয়ে তারা দুনিয়াতে পিপাসিত হবে, তারা আমার প্রেমিক হবে। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ওই পিপাসিত ও মুমিন গুলোকে, উম্মত গুলোকে আমি নবী ধরে ধরে কাউসারের পানি পান করাবো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা সাল্লাল্লাহু আলা। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। এখন আমরা নিরালাই আছি, কত মানুষ ছিল পালিয়ে গেছে, যাইনি? ওরে বাবা, নবীর প্রেম করুন, নবীর প্রেম ইহ জগতে শান্তি, পর জগতে মুক্তি। যারা নবী ধরেছে তারা জান্নাতি, যারা নবী ছেড়েছে তারা জাহান্নামী। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোরে বলুন সুবহানাল্লাহ। দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। বলবেন মৌলানা, নবীর চরণ ধুলি মুবারক নে কি হবে? আব্বাজি মুসলমান, তিরমিজি শরীফের হাদিস। আবু জাহিল লাইন মারদুদ আমার নবীজির বিখ্যাত দুশমন ছিল। আবু জাহিল বলল, মুহাম্মদ বিন আব্দুল্লাহর সঙ্গে কেউ মিলামিশা করবে না। এ মুহাম্মদ বিন আব্দুল্লাহ আমাদের বাপ দাদার ধর্মগুলোকে নষ্ট করে দিচ্ছে, বরবাদ করে দিচ্ছে। এখন একজন ব্যক্তি দাঁড়িয়ে গেল, আবু জাহিল যদি অর্ডার দেওয়া হয় মুহাম্মদ বিন আব্দুল্লাহকে মারার, আমি ইহুদি আল্লাহর নবীজির উপরে প্রহার করব। কি করব? প্রহার। আচ্ছা, আমার বুঝতে পারছেন কি গো? আবু জাহিল বলল, যদি মুহাম্মদ বিন আব্দুল্লাহকে মারতে পারো আমার তরফ থেকে তোমাকে ইনাম দেব। এই ইহুদি আল্লাহর নবীজির দুশমন হয়ে গেল। তার চোখে যন্ত্রণা যন্ত্রণা যন্ত্রণা, কোন ঔষধ দিয়ে তার যন্ত্রণা নিয়ন্ত্রণে আসে না, বেড়ে যায়। ইহুদির ছোট্ট একটা বাচ্চা ছিল, আমার নবীজির কদম মোবারক, চরণ মোবারকের ধুলির কত দাম। হাদিসটা বলতাম না কেন বলছি বাবা, নবীর দিকে একবার তাওয়াজ্জুহ করুন, আল্লাহর নবীর দিকে, মুহাব্বতের দিকে দেখুন। আল্লাহর নবীজির দরবারে এই ছোট বাচ্চি নবীজির দরবারে যেত। নবী আমার মসজিদে নববীতে নামাজ পড়ার জন্য ঢুকে যেত। আল্লাহর নবীজির জুতো মুবারকটাকে বুকে ধরে দাঁড়িয়ে থাকতো। বাবার চোখে যন্ত্রণা, ওষুধ নাই, ডাক্তার দেখে চোখের যন্ত্রণা নিয়ন্ত্রণে আসে না। বাবাজি ডাক্তার বলল, তোমার চোখের যন্ত্রণা ভালো হবে না। বাচ্চা শোনার পরে বলল, আব্বা
যদি আপনি ইজাজত দিন দুনিয়ার সবচাইতে বড় ডাক্তারের কাছ থেকে ঔষধ এনে দেব। বিটি চোখের যন্ত্রণা সহ্য হয় না, ও মা জননী চোখের যন্ত্রণা সহ্য হয় না মা, দুনিয়ার কোথাও ঔষধ কোনো ঔষধে কাজ করলো না, যদি এমন ডাক্তারের খোঁজ থাকে মা তোমার কাছে একটু জলদি করে ঔষধ এনে দাও না, যন্ত্রণা আর আমার সহ্য হয় না। এই মেয়েটা আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মায়ার নবী রহমতের নবী দয়ার নবীর কদম মোবারকের ধুলাবালি নিয়ে আব্বার চোখে এসে বলল, আব্বা গো এই আপনার ঔষধটা আপনার চোখে লাগিয়ে দে। এখন ধুলাবালি লাগিয়ে দেওয়া হলো। পৃথিবীর জমিনে কিছু মানুষ বলল, নবী আমার মতো, নাউজুবিল্লাহ, নবী হামজাই সে বাসার নাউজুবিল্লাহ। ওরে মুসলমান বাবাজি, আপনার আমার চোখের ধুলা, আপনার আমার যদি কদমের ধুলা কারো চোখে দেওয়া যায় তার চোখটা নষ্ট হয়ে যায়, চোখে আরো যন্ত্রণা বাপজি বেড়ে যাবে। এটা মুস্তাফার কদম মুবারকের ধুলা, পৃথিবীর কোনো মোল্লার ধুলা নাই, এটা মুস্তাফার কদমের ধুলা। আল্লাহর নবীজির কদম মুবারকের ধুলা নিয়ে এই মেয়েটা আব্বাকে গিয়ে বলল, আব্বা চোখের যন্ত্রণা ভালো হয়ে যাবে, আপনি ঔষধটা লাগিয়ে দিন, যে আপনার ধুলোবালি লাগিয়ে দেওয়া বাবার চোখের যন্ত্রণা ভালো হয়ে যাওয়া। বাপ ডাক দিয়ে বলল, মা ও মা, এই মক্কা মদিনার যত কবিরাজ আরব কান্ট্রির যত ডাক্তার, সমস্ত কবিরাজ ডাক্তার বরবাদ হয়ে গেল, ফেলোয়ার। মা কোন ঔষধে কাজ করলো না। মা কোন ডাক্তারের কাছ থেকে ঔষধ এনেছ? ও মা জননী বলো, ওই ডাক্তারের কাছে যাব, তার চরণ ধুয়ে একটু পানি পান করব। মেয়েটা ভয়ে বলল, মেয়েটার অন্তরে ভয় লেগে গেছে, কেননা যেই নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেই নবীকে মারার জন্য উত্তপ্ত হয়েছিল, চোখে যন্ত্রণা বেড়েছিল, ওই নবীজির কদম মোবারকের ধুলা দিয়ে আমার আব্বার চোখের যন্ত্রণা ভালো হয়ে গেছে। মেয়েটা ভয় পেয়েছে, বলে না। মেয়েটাকে জিজ্ঞাসা করলো, মা বলো ওই ডাক্তারের বাড়ি কোথায়? মেয়েটা দুঃখ ভরা আওয়াজে বলল, আব্বা ওই ডাক্তারের বাড়ি যদি আপনাকে বলে, ওগো আব্বা আপনি আমাকে মেরে দেবেন। আব্বা জান আপনাকে বলতে পারবো না, পারবো না, পারবো না, আব্বা ক্ষমা করুন। বাবা বলল, মা বলো বলো, পৃথিবীর কোন এলাকার কোন ডাক্তারের ঔষধে কাজ করলো না, সামান্য ঔষধে আমার চোখ ভালো হয়ে গেছে। মেয়েটা বলল, বাবা বলতে পারে, একটি ওয়াদা করুন, আপনার দেব দেবীর কসম খান, আমাকে কিছু বলবেন না। বলে, বাপ আমার দেব দেবীর কসম খেলা, বলো বলো, তোমাকে আমি কিছু বলবো না। এখন মেয়েটা বলল, বাবা যেই নবী তোমার দুশমন, যেই নবীকে তুমি দুশমন বানিয়েছ, ওই নবীর চরণ মুবারকের ধুলাবালি তোমার চোখের ঔষধ হয়ে গেছে। আব্বা ওই নবীর চোখের ধুলাবালি। বাবা রাগান্বিত হয়ে গেল, বাবা রাগ হয়ে গেল। আব্বা দৌড় দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলাম। প্রবেশ করার পর একটা ছোরা নিল, বলে, মা যে আমার দুশমন বাপ দাদার ধর্মকে নষ্ট করলো, আর ওই নবীকে শেষ করার আমি এমন কি ওয়াদা করেছি, ওই নবীর চোখের ধুলাবালিতে আমার চোখ ভালো হবে, ওই নবীর কদম মুবারকের ধুলাবালি আমার চোখের জ্যোতি, আমার চোখের যন্ত্রণা ভালো হবে। এটা হতে পারে না, এই চোখ আমি আর দুনিয়াতে রাখবো না। এখন বাবাজি ঘর থেকে একটি ছুরা একটি চাকু নিয়ে এসে অনবরত চোখের উপর আঘাত মারতে আরম্ভ করলো। ওরে বাবাজি যত আঘাত মারে এটা পৃথিবীর কোন মোল্লার ঔষধ নয়, মুস্তাফা জানে রহমতের কদম মোবারকার বরকত ছিল। যত আঘাত মারে তত চোখের জ্যোতি বেড়ে যায়, যত মারে চোখের জ্যোতি বেড়ে যায়। ইহুদি আশ্চর্য হয়ে গেল, এটা কোন ডাক্তার, এটা কোন ডাক্তার যার এক ডোজ ওষুধে ভালো, আবার চোখে এত আঘাত করছি চোখ কিছু হয় না। তার কণ্ঠ স্বর্ণত হয়ে গেল।
মা ওই নবীর বিরুদ্ধে অনেক কিছু বলেছি মা, ওই নবীর বিরুদ্ধে অনেক খারাপ মন্তব্য করলাম করেছি মা, ইনি তো দুনিয়ার মানব হতে পারে না, সত্য ইনি আল্লাহর নবী। মা নিয়ে চলো। মেয়েটা বলছে আব্বা তোমাকে যদি নিয়ে যাই, তোমার যা রাগ, নবীর উপরে যদি আঘাত করো, এটা তো আমি সহ্য করতে পারবো না, আমি নিয়ে যাব না। বাপ নবীজির আশিক হয়ে গেল। মা কথা দিলাম, মা কথা দিলাম নিয়ে চলো। তুমি যেই নবীর জুতো মুবারক বুকে ধরো, যেই নবীর জুতো তুমি মাথায় নাও, ওই নবীর জুতো মুবারক ধুলাবালির যদি এত মূল্য হয়, ওই নবীর যদি কদম মুবারক ধুলাবালির যদি এত মূল্য হয়, ওই নবীজির মুহাব্বত করলে না জানি দুনিয়াতে কত মূল্য হয়। ও গো মা, ওই নবীর কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহর নবীজির তো তোমার কাবিন নাফাল দিয়েছিল, কথা মনে আছে তো নাকি? ওর কাবিন নাফাল মক্কার মানুষকে, কিছু কিছু মানুষকে বলেছিল, রে মক্কার মানুষেরা, ওই নবী যেই দিন নবুয়াতের এলান করবে, ওই নবীকে যদি আপন বানাতে পারো, এহ জগতে লাভ, পর জগতে লাভ। ওর কাবিন নাফাল বারংবার এমন আলোচনা করত। আল্লাহর নবীজির প্রেমিক সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহর নবীজির কথা বারংবার ওয়ারকাবিন নাফালের কাছে শুনতো। হযরত আবু বকর সিদ্দিক এখনো কালেমা পড়েন নাই, আল্লাহর নবীজি এখনো নবুয়াতের এলান করেন নাই। হযরত আবু বকর সিদ্দিক আল্লাহর নবীর কালেমা পড়বেন, আল্লাহর হাবিবের প্রতি ঈমান আনবেন, কিন্তু আবু বকর সিদ্দিক আল্লাহর নবীজিকে খোঁজেন, কিন্তু নবী আমার এখনো নবুয়াতের এলান করেন নাই। আব্বাজান মুসলমান, হযরত আবু বকর সিদ্দিকের জীবনী কি বা বলবো। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ইয়ারগার প্রেমিক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাপজি ছোট ছিল, তার আব্বার নাম ছিল আবু কুহাফা। এই আবু কুহাফা হযরত আবু বকর সিদ্দিককে নিয়ে গেল গির্জা ঘরে, বাবাজি মূর্তিশালাতে নিয়ে যাওয়ার পর এই আবু কুহাফা বলেছিল, আবু বকর, ও বাবা আবু বকর, এটা আমাদের খোদা, এটা আমাদের আল্লাহ, একে আমরা আল্লাহ বলে মানি, আল্লাহ বলে আমরা জানি। হযরত আবু বকর সিদ্দিক ছোট, এখনো বাপজি বড় হয় নাই, এখনো নবীজিকে চিনে নাই, এখনো নবীর কলেমা পড়ে নাই। হযরত আবু বকর সিদ্দিক আবু কুহাফা যখন এমন কথা বলল, আবু কুহাফা বাইরে বেরিয়ে গেল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মূর্তির কাছে গিয়ে বলল, মূর্তি, তুমি যদি আমার আল্লাহ হও, তুমি তবে আমাকে পোশাক দাও, কেননা আমি তোমার বান্দা, উলঙ্গ অবস্থায় আমি বস্ত্রহীন হয়ে আছি। ওগো মূর্তি, আমাকে পোশাক দাও, আমি পোশাক পরিধান করব। ওরে বাবাজি, আবু বকর জানতো যিনি আমার আল্লাহ, তিনি রিজিক দাতা, তিনি বস্ত্র দেনেওয়ালা। এখন কিছু বলে না। আবু বকর সিদ্দিক বলছে, তুমি খোদা সেজেছো, বুঝেছেন না? কয়েকটার উপরে লাগিয়ে দিয়েছে তামাশা। আবু কুহাফা এসে বলল, আবু বকর, এটা আমাদের খোদা, তুমি খোদা ভেঙেছ। আবু বকর আমার খোদার উপরে আঙুল উঠিয়েছ। আবু কুহাফা আবু বকরকে ধমক দেয়। ছোট্ট বাচ্চা কালের ঘটনা। মা উম্মুল খায়রের কাছে যখন নিয়ে যাওয়া হলো, আবু কুহাফা ডাক দিয়ে বলল, রে উম্মুল খায়র, তোমার বেটা আমাদের খোদার সঙ্গে বদতমিজি করেছে, বেয়াদবি করেছে। এ উম্মুল খায়র, তোমার ছেলেটাকে আজকে মারার মতো উপযোগী, আমি তোমার ছেলেটাকে বকেছি, ডেটেছি, এমন করে ধমক দিয়েছে। আবু কুহাফাকে ডাক দিয়ে উম্মুল খায়র বলল, স্বামী, এই ছেলেটাকে বকবে না, এই ছেলেটাকে ধমক দিবে না। বলে কেন গো, কেন? বলে ছেলেটা দুনিয়াতে যেই দিন আল্লাহর জমিনে এসেছিল, আমি মা ছেলের হাকিকতটা বলতে পারি। তুমি স্বামী
ছেলের বাবা ছেলের সম্বন্ধে বলতে পারবে না। বলে কেন গো কেন? উম্মুল খাইর বলেছিল স্বামী আওয়াজ এলো গায়বে আওয়াজ, ও গো উম্মুল খাইর এই ছেলেটার নাম রাখবে আবু বকর। এই জন্য আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই দরদি নবীর সাহাবী হবে। ওই নবীকে আপন বানাবে। খবরদার আবু বকরের নাম অন্য রাখবে না। কি রাখবে? আবু বকর। এ মুসলমান বাবাজি, হযরত আবু বকর সিদ্দিক মক্কাতুল মুকাররমার ঘটনা ইতিহাস সিরাতের কিতাবগুলো উঠালে বাবজি বোঝা যায় আল্লাহর নবীজির প্রেমিক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার জমিনে বাবজিতে আল্লাহ পাক তাকে অনেক সম্পদ আল্লাহ পাক দান করেছিলেন। হযরত আবু বকর 10 জন যদি মক্কাতে বড় অট্টালিকাওয়ালা ছিলেন তা আবু বকর একজন। আবু বকরকে মানুষ বড় ভালোবাসতো, পছন্দ করত। ওই সময় আবু বকর জাহিলিয়াতের সময় আল্লাহর জমিনে মক্কাতুল মুকাররমায় তিনি বিচার করতেন, ফয়সালা দিতেন। হযরত আবু বকর মুলকে শাম ব্যবসা করার জন্য মালগুলো নিয়ে মক্কা থেকে গিয়েছেন মুলকে শাম। তাজারাত সম্পন্ন, ব্যবসা কমপ্লিট, আল্লাহর জমিনে আপনার ফিরে আসবে মক্কাতুল মুকাররমায়। হযরত আবু বকর সিদ্দিক ওই রাতে গির্জা ঘরে বাবজি তিনার আরামের জন্য উঠেছেন। রাত্রি যখন লেগে গেল হযরত আবু বকর সহ অনেক আপনার রাইসেরা উঠে গেল, তারা সবাই ঘুমে গেল। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও ঘুমে গেলেন। স্বপ্ন দেখতে আরম্ভ করলেন, আকাশের চন্দ্র তারা আবু বকরের কোলে নেমে এসেছে। যেই কোলে নামা আবু বকর বলছেন আমি চুমা খেলাম, আমাকেও চুমা খেলো, চন্দ্র সূর্য আমার কোলে খেলনা শুরু করলো। সকাল হয়ে গেল। ওগো বাবাজি মুসলমানেরা, আবু বকর এখনো নবীর প্রেমিক হয় নাই, কিন্তু অন্তরে নবীর প্রেম, নবীর কলেমা পড়বে, আল্লাহর নবীকে আপন বানাবে। হযরত আবু বকর সিদ্দিক সকাল হয়ে গেল, একজন রাহাবের কাছে তিনি দাঁড়িয়ে গেলেন। রাহাব যারা স্বপ্নের ব্যাখ্যা দিতে পারত, স্বপ্নের যারা ব্যাখ্যা করত, এই রাহাবের কাছে গিয়ে বলল, পাদ্রী আমি আবু বকর স্বপ্ন দেখেছি, তার ব্যাখ্যা করে দিতে হবে। বলে কি? বলে তোমার নাম কি? বলে আবু বকর। কি দেখেছো? কি স্বপ্ন? বলে আকাশের চন্দ্র তারা। আমি আবু বকরের কোলে নেমে এলো, আমি আবু বকর চুমা খেলাম, আর আমি আবু বকরের কোলে তার আপনার চন্দ্র সূর্য খেলা করলো। বলে আবু বকর তোমার বাড়ি কোথায়? ও রাহাব আমার বাড়ি হলো মক্কা। বলে আবু বকর তোমার বাবার নাম কি? বলে আবু কুহাফা। মায়ের নাম কি? বলে উম্মুল খাইর। বলে আবু বকর তোমার স্বপ্ন গাওয়া দিচ্ছে, তোমার স্বপ্ন তোমার জন্য সাক্ষ্য হয়ে দাঁড়িয়ে গেছে। বলে কি? বলে আখিরি জামানার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মায়া নবীর তুমি সাহাবী হবে। আল্লাহর নবী যতদিন দুনিয়ায় মক্কাতুল মুকাররমাতে থাকবে, আল্লাহর নবীজির তুমি প্রথম সাহাবী। আল্লাহর হাবিব যেদিন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে যাবে, ওই দিন নবীজির তুমি প্রথম আপনার দুঃখের সঙ্গী, এমন কি গারে সুরের সঙ্গী। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর এই স্বপ্ন কাউকে বলো না। হযরত আবু বকর সিদ্দিক বাড়ি চলে এলেন। এখন আমার নবীজি কখন নবুয়তের এলান করবেন? আবু বকর সিদ্দিক নবীজির তালাশে, কোথায় গেলে নবী পাওয়া যাবে, কোথায় গেলে নবীজির খোঁজ মিলবে। বাবাজি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীজি এমন করে নবী পাকের বিবি আমাদের সকলের জননী হযরতে আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনার ভাইপো হাকিম বিন হাজামের বাড়িতে হযরতে আবু বকর বসে রয়েছে। আর হাকিম বিন হাজামের লন্ডি একটি কাজের মহিলা ছিল। মেয়েটা ডাক দিয়ে বলল, ও হাকিম বিন হাজাম,
আপনার ফুফি আম্মা জান্নাম খাদিজা তিনি দাওয়া করেছে, তিনি এলান করেছে হযরত মুসা ঈসার মতো নবী নাকি আপনার ফুফি আম্মার ঘরে আমার আল্লাহ পাক দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই কথা বলা হযরত আবু বকর সিদ্দিক তিনি বুঝতে পারলেন তিনি তো সেই নবী। হযরত আবু বকর সিদ্দিক গুটি গুটি পাই নবীর দরবারে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীজি আল্লাহর নবীজির কাছে আবু বকর গিয়ে বললেন, নবী গো আপনার কাছে এসেছি আপনার দামানে ইয়া রাসূলুল্লাহ নিজেকে বিক্রি করে দেওয়ার জন্য। নবী গো আপনার দামানে মাথা ছোপানোর জন্য আমি আবু বকর এসেছি। তবে ইয়া রাসূলুল্লাহ নবীজি সত্যই যদি আপনি আল্লাহর পয়গম্বর হন, সত্যই যদি আল্লাহর নবী হন, নবীজি আমি আবু বকরকে মুজিজা দেখায়া দিন। কি দেখিয়ে দিন? মুজিজা। আবু বকর বলছেন যিনি নবী তিনি তো মুজিজাওয়ালা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন কিছু মানুষ বলছে যে নবী তো আমাদের মতো, নবী অমুক, নবী তমুক, কিন্তু আবু বকর এখনো নবীর প্রতি কালেমা পড়েন নাই। আবু বকর নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সত্যই যদি আল্লাহর নবী হন, নবীজি আপনাকে নবী হিসাবে নির্ণয় করার জন্য আমি আবু বকর কোশ্চেন করলাম, একবার মুজিজা দেখায়া দিন। ইয়া রাসূলুল্লাহ নবীজি আপনি মুজিজা যদি দেখায়া দিন আমি আবু বকরের ঈমান মজবুত হয়ে যাবে, মজবুত হয়ে যাবে। আপনি যে আল্লাহর নবী আমার এটা সন্দেহ থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছে মুজিজা দেখবে? বলে হ্যাঁ। আল্লাহর নবী বললেন, আবু বকর মুলকি শামের জমিনে গির্জা ঘরের ভিতরে ও আবু বকর স্বপ্ন দেখেছিলে? বলে হ্যাঁ। আবু বকর ওটা স্বপ্ন ছিল না, ছিল না, আমি নবীজির জিন্দা মুজিজা ছিল। নবী আমার যে বলেছে মুলকে শামের ঘটনা, আবু বকর স্বপ্ন দেখেছো? বলে হ্যাঁ। আবু বকর ওটা স্বপ্ন ছিল না, আমি নবীজির মুজিজা ছিল। আবু বকর বললেন, নবীজি বুঝতে আমার বাকি হলো না। ইয়া রাসূলুল্লাহ মুলকি শামের জমিনে স্বপ্ন দেখেছিলাম, আপনি নবীজির কাছে খবর। ইয়া রাসূলুল্লাহ বারহাক সত্য আপনি আল্লাহর নবী। নবীজি পড়ায়া দিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।